আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকর তিনি আমাদেরকে মুসলমান করে সৃষ্টি করছেন। কিন্তু দুঃখের বিষয়, কোরআনের যে সনাতন নীতি তা আমরা আমাদের দেশে কায়েম করতে পারি না। আল্লাহ চাহে তো ওলামায়ে কিরাম তখন ময়দানে আসছেন বাতিল শক্তিকে পরাজয় করে। আশা করি ইনশাআল্লাহ কোরআনের সেই সনাতন নীতি, সুন্দর নীতি, প্রত্যেকের হক, যার যার হক তাকে বুঝিয়ে দেওয়া সঠিক সিদ্ধান্ত কোরআন দিয়েছে। জুলুম অত্যাচার থেকে আমাদেরকে নিষেধ করেছে। আমরা সেইগুলোকে পরিহার করে কিভাবে এই জমিনের মধ্যে শান্তি শৃঙ্খলা আসতে পারে, প্রত্যেকটা বিভাগে, শিক্ষা বিভাগে, ব্যবসা বিভাগে, রাজনীতি বিভাগে, বিভিন্ন বিভাগে কিভাবে আমরা আল্লাহর সেই সনাতন নীতিকে আমরা চালু করতে পারি, সেই জন্য ওলামায়ে কিরাম এবার ময়দানে এসেছেন। এদেশের মানুষ ওই নীতিকে কখনো দেখে নাই। যদি দেখতো, আমার মনে হয় সমস্ত মানুষ এক বাক্যে সমস্ত নীতিকে পদাঘাত করে ইসলামের ছায়া তলে এসে পড়বে। আমি আশা করি এবার মানুষ অনেকটাই বুঝেছে এবং সামনে বুঝবে। তারা আশা করি ইসলামী দলগুলোকে প্রাধান্য দেবে এবং তাদের সমর্থনে তাদের ভোটকে প্রয়োগ করবে। আশা করি ইনশাআল্লাহ এই দেশের মানুষ কিভাবে শান্তিতে বসবাস করতে পারে, জুলুম অত্যাচার থেকে রেহাই পেতে পারে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে যাতে শান্তি দেখতে পারে, সেই শান্তির আলো নিয়ে, শান্তির বাতি নিয়ে ওলামায়ে কিরাম কোরআনের যে সনাতন ব্যবস্থাপত্র, সেই ব্যবস্থাপত্র নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই নীতিতে নীতিবান হয়ে যত রকমের অনিসলামিক পুরো কুসংস্কার আছে, সমস্ত কুসংস্কারকে দূর করে ইসলামের সনাতন নীতিকে কায়েম করতে চেষ্টা করব। কিভাবে দেশের মানুষের শিক্ষিত, অশিক্ষিত, বিশেষ করে জনগণের মুখে হাসি ফোটে, তারা যাতে সন্তুষ্ট হতে পারে, তারা যাতে এই দেশে শান্তিতে বসবাস করতে পারে এবং যার যার স্বাধীনতা বজায় রেখে চলতে পারে, সেই সুযোগ দেওয়ার জন্যই ইসলাম আমাদের সামনে এসেছে। আল্লাহ পাক যদি রহমত করেন আর দেশের মানুষ বোঝে, তাহলে ইনশাআল্লাহ আশা করি ইসলামের বিকল্প কোনো রাস্তায় তারা তাদের ভোটকে ব্যবহার করবে না। আমরা আশা করি এদেশের মানুষ এই সনাতন ধর্মের দিকে বর্তমান দেখতেছি বেশি আকৃষ্ট। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মানুষকে এই সঠিক বোঝ দান করে, একেবারে শিশুর থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সর্বক্ষেত্রে কৃষি মানুষ, চাকরিজীবী মানুষ, শ্রমিক মানুষ সবাই যাতে ন্যায্য অধিকার পেয়ে যায়। যে অধিকার এই সুসংগঠনের জন্যই ওলামায়ে কিরাম ময়দানে আসছে এবং সরকার এই সমস্ত বাজেট দেশের জন্য করেন, জনগণের জন্য করেন, সরকারি কাজের জন্য করেন, এগুলোর যাতে সুব্যবহার হয় সেই জন্য ওলামায়ে কিরাম ময়দানে আসছে। ইনশাআল্লাহ দেখাই দিবে ইসলামের নীতি কত সুন্দর। মানুষের নীতির মধ্যে কোনো শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নীতির মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে শান্তি নিহিত। আর মানুষ শান্তির খোঁজ করে, কায়েম করে শান্তি প্রদান করা যায় না যত সময় পর্যন্ত আল্লাহর বিধান এবং রাসূলের তরিকার মতো আমরা না চলবো, তত সময় পর্যন্ত আমাদের এই জমিনে শান্তি কখনো আসবে না। সেই আশা নিয়ে ওলামায়ে কিরাম ময়দানে আসছে। আশা করি এদেশের মানুষ সেই আশাকে সম্পূর্ণরূপে সর্বাঙ্গরূপে পূর্ণ করে
করেই তারা এবারে ভোট প্রয়োগ করবে। এবং আমরা মুসলমান, এই মুসলমানিত্ব কিভাবে আমরা বজায় রাখতে পারি সেই দিকে লক্ষ্য করে এই সনাতন ধর্মকে উজ্জ্বল করার জন্য, রসুলের আদর্শকে উজ্জ্বল করার জন্য, এদেশের সর্বশ্রেণীর মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্যই তারা এই ময়দানে এসেছে। আল্লাহ পাক তাদেরকে সফল করুক, সফল কাম করুক এবং এদেশের মানুষকে সুখে শান্তিতে সর্বক্ষেত্রে বসবাস করার তৌফিক দান করুক। যত রকমের কুসংস্কার আছে এবং জুলুম অত্যাচারের আইন আছে, এগুলোকে পরিহার করে ইসলাম যে সনাতন ধর্ম এবং সনাতন আইন, শান্তির আইন আমাদেরকে দিয়েছে, সেই আইন যাতে আমরা আমাদের জমিনে চালু করতে পারি এবং মানুষকে শান্তি দিতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।